এরপর দোয়া করা যাবে কিনা? মঞ্চের থেকে একজন আলেম তিনি প্রশ্নটা করেছেন। এক কথায় উত্তর হলো, জানাজার নামাজের পরে কাতার ভেঙ্গে মাইয়েতের জন্য দোয়া করা যাবে। ব্যাখ্যামূলক উত্তর, দলিল ভিত্তিক একটু বিশ্লেষণমূলক উত্তর হলো, জানাজার পরে আমাদের দয়াল নবীজি সাহাবায়ে কেরাম দোয়া করেছে, এই জন্য দোয়া করা যাবে। এখন আল্লাহ রাসূল যে জানাজার নামাজের পরে দোয়া করছে, এটা কিন্তু আমরা অনেকে জানা নাই। আমি একটা হাদিস শুধু বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। সহিহ মুসলিম শরীফ, একেবারে বিখ্যাত হাদিস গ্রন্থ। সহিহ বুখারীর পরেই হলো সহিহ মুসলিম। সেই কিতাবে আন্তর্জাতিক হাদিস নাম্বার হলো 2276, 2276। সেখানে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ। عن عوف بن مالك رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه إلى آخر الحديث। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দয়াল নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন, অতঃপর যে দোয়া করেছেন তার দোয়া, ওই দোয়াটা আমি শুনে মুখস্থ করলাম। দয়াল নবীজি এই দোয়া কখন করেছেন? নামাজের ভিতরে না নামাজের পরে? বিষয়টা পরিষ্কার করে বলেছেন হাফিজুল হাদিস ওয়া শারিহে মুসলিম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিম আল মিনহাজের মধ্যে তিনি বলেছেন ফাহাফিজতু মিন দুআইহি, এর ব্যাখ্যায় বলেন এই দোয়াটা ছিল বাদা সালাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজের পরে এই দোয়াটা করেছে, সাহাবাদের তালিম দিয়েছে, মাইয়েতের জন্য দোয়াও করেছে। অতএব আমি জানতে চাই, হবিগঞ্জ আসবেরিগঞ্জ এই এলাকার আজানপুরের মুমিন মুসলমানেরা, আল্লাহর হাবিব যেহেতু জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? আরে চিল্লায়া বলো, জায়েজ না নাজায়েজ? কোন আলেম ভাই যদি মনে করে যে আরে ভাই এই হাদিসটা আমার একটু বাইর করে দেবে, আসলে এটা কি নামাজের পরের দোয়া নি, আমার একটু দেখাই দেবে, আমি তাহলে সহযোগিতা করব। আমার ভাই তো মারামারি করতে পারবে না, আগে করে দেবে। কিতাব লয়ে আইবেন, কিতাবটা খুললে আমি বাইর করে দেখাবো, ভাই এই দেখেন আছে। আমরা নবী যেদিকে আমরাও সেই দিকে। কি কথা ঠিক আছে নি ভাই? আপনি কবেন জায়েজ নাই, নামাজ নাই, দোয়া এরপর আবার দোয়া লাগতো কিতাব, এটি তো ভাই দলিল নেই, তো যুক্তি। ইসলাম তো যুক্তি দিয়ে চলে না। আর নামাজ নাই, দোয়া এরপরে দোয়া লাগে না, এটা তো গ্রহণযোগ্য যুক্তি না। কথাটা বুঝছেন না? নামাজটা দোয়া না, নামাজটা নামাজ। ওই দোয়া আর নামাজ এক জিনিস না। আপনি তো নিজেই বলতেছেন নামাজটাই দোয়া, তাহলে নামাজ এটা তো নামাজ, আপনি আগে নিজে বলতেছেন। নামাজ আর দোয়া তো এক না রে ভাই। ফরজ নামাজের ভিতরে তো দোয়া আছে, আছে না? কি কথা কন নাকি? আছে না? দোয়া রাসূলা পড়েন না আপনারা? তো ফরজ নামাজের ভিতরে তো দোয়া আছে, এই জন্য কি আপনারা নামাজকে দোয়া বলেন? বলেন না। জানাজার ভিতরে একটা দোয়া আছে, এই জন্য কি নামাজটা দোয়া হয়ে যাবে নাকি? কোরআন শরীফে আল্লাহ নিজে বলছে জানাজা এটা সালাত, নামাজ। সূরা তাওবা আয়াত নম্বর 84 আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইলা আখিরিল আয়াত। এখানে আল্লাহ তাআলা জানাজাকে সরাসরি সালাত বলেছেন, ওয়ালা তুসাল্লি সালাত বলেছেন, নামাজ বলেছেন। আল্লাহ মনে বিবিসা কথা বলেছেন না? আউযুবিল্লাহ। নবীজি বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, তোমরা যখন মৃতদের উপরে সালাত করবে, ইজা সাল্লাইতু, যখন সালাত করবে আলাল মাইয়িত, মৃত ব্যক্তির উপরে। তার মানে আল্লাহ রাসূল বললেন জানাজা সালাত, আর আপনি এটা সুর করে দোয়া বানাই দিতেছেন কেন রে ভাই? আপনি মরতেন না? হ্যাঁ না, ওই লাগতো না। হ্যাঁ ওই লাগতো না। আমরা যুক্তি যাইতাম না, আমরা ডাইরেক্ট দলিল। কি কথা ঠিক আছে না? যুক্তি চাইতাম না, যুক্তি জবাব যুক্তি আসবে না, যুক্তি চাইতাম না, আমরা ডাইরেক্ট দলিল আসে। কোরআনে বলছে জানাজা সালাত, আল্লাহ রাসূল বলছে জানাজা সালাত। অতএব কেউ যদি বলে জানাজা এটা নামাজ না, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানলো না। ঠিক কি না বলে? জানাজা নিয়ত করেননি আরবিতে?
2 জন্য পারেন না? আচ্ছা, তা আলহামদুলিল্লাহ। আমি পড়ি, একটু পড়বো আর কি, ইচ্ছা করে এক জায়গায় ভুল বলবো, আপনারা ধরবেন, পারবেন না ইনশাআল্লাহ? নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা 4 তাকবীরাতে দুআইল জানাজাতে ফারজিল। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি হবে? সালাতিল। দেখছেন, আপনি নিয়ত করার সময় বলছেন এটা সালাত, নামাজ কইছেন। নিয়ত করলেন আল্লাহ নামাজে দাঁড়াইতাছি, আর এখন কোন জানাজায় দোয়া তে কেমন হইল ভাই? হ্যাঁ, 2 নম্বরে গেল না, মাইকিং তো করছেন মরহুমের জানাজার নামাজ কইয়া, নাকি বলেন আপনারা? এখন কোন এটা নামাজ হই না, এটা কেমন হইল ভাই? আপনি তো একদিন মরবেন, আপনারও তো দোয়া লাগবে ভাই। কার দোয়া বন্ধ করতেছেন? আপনি দোয়া বন্ধ করলে তো আপনিও দোয়া পাইতেন না, আপনিও তো ঠকবেন। দোয়া আপনাদের দরকার আছে না নাই? যে কইব আমার দোয়া লাগতো না, আপনি দোয়া কইলেন না, জানেন না, ঝগড়া বিবাদ করেন না, মারামারি করেন না, যে আমার দোয়া লাগতো না, আমি যাই না, জানি না, আমার দোয়া লাগবো, আমি দোয়া করবো, বাস। জগতের মানুষকে বলে যাবে আমি যদি মারা যাবো, তোমরা আমার জন্য দোয়া করবে। যার দোয়া লাগবে সে দোয়া করবে, যে দোয়া চায় না সে চলে যাক, ঝগড়া বিবাদের দরকার। আপনি যদি কোন জায়েজ নাই তো একটু গন্ডগোলটা লাগে, কথা বলছেন না, মারামারিটা তো লাগে যখন কোন জায়েজ নাই ভাই, আমি দোয়া করি না জানগা। অনেক মানুষ তো নামাজও পড়ে না, তো কি আল্লাহ কিছু আসলে দোয়া নিয়ে ঝগড়া করবেন না, যার দরকার আছে দোয়া করবেন। হ্যাঁ, ইসলামী শরীয়ত দৃষ্টিতে জানার পরে জানাজার পর দোয়া করা জায়েজ, মুস্তাহাব, সওয়াবের কাজ, আল্লাহ রাসূল করছে। আর যদি যুক্তি বেশি যুক্তি দেন, তাহলে একটা কথা যে নামাজের ভিতরে যেহেতু আমরা একটা দোয়া করছি, পরে আর দোয়া করার দরকার নেই। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, দোয়া তো একবার করছি হুজুর, পরে আবার দোয়া করার দরকার নেই। তো এইটা যে যুক্তিটা, এটা অগ্রহণযোগ্য যুক্তি। কারণ ইসলামের দৃষ্টিতে একবার দোয়া হইলে আরেকবার দোয়া করা নিষেধ নাই, বারবার দোয়া করার অনুমতি আছে। দয়াল নবী বলছে আকসিরুদ দোয়া, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি দোয়া করো। একটা মাহফিলে এক বক্তা দোয়া করে গেলে আরেক বক্তার জন্য কি দোয়া করা নিষেধ? এক নামাজের মুসাল্লায় বসলেন, ফরজ নামাজ পড়ে দোয়া করলেন, সুন্নত পড়ে দোয়া করলেন, নফল পড়ে দোয়া করা নিষেধ? বারবার দোয়া করা এটা জায়েজ আছে ইসলামে। একজন ফকির আপনার কাছে এসে হাত পাচ্ছে যে আল্লাহর রাস্তায় কিছু দেন, আপনি দিলেন 10টা টাকা দিলেন, আবার কইতেছে আরো কিছু দেন, আপনি হয়তো দিলে চিন্তা করবেন যে হয়তো তার বেশি দরকার, আর 10টা টাকা দিচ্ছেন, আর 10 টাকা, আবার যদি আরো কিছু দেন, আমরা কিন্তু করবেন এই করে 2বার দিছি না, একটু চিন্তা যাবেন, বিব্রত বোধ করবেন বা একটু রাগান্বিত হয়ে যেতে পারে, এই এখন না দিলাম আরেকদিন দেবো না। আপনার অবস্থানটা হলো এরকম, আমাদের অবস্থানটা এরকম, একবারের জায়গায় 2বার চাইছে, 3টা জায়গা। কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমার কাছে যত চায় তত আমি বেশি খুশি হই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। জানাজার ভিতরে দোয়া হয়েছে, এই কারণে যদি আর দোয়া না করতে নারাজ হন, রাজি না হন, তাহলে আপনাকে বলি ভাত তরকারি ডাল আপনারা খান, ভাতের ভিতরে পানি আছে, তরকারির ভিতরে তরকারির ঝুলের মধ্যে পানি আছে, ডাইলের মধ্যে পানি আছে। যে কোনো জানাজার ভিতরে দোয়া আছে, পরে আর দোয়া লাগতো না, তাহলে ভাত তরকারি ডাইল খাওয়াই করবেন, ভাত তরকারি ডাইল ওই পানি আছে, আর পানি পাইতা না। যেমন যুক্তি তেমন পাল্টা যুক্তি, কথা বলছেন না আপনারা? আমরা দোয়া চাই কিনা বলেন, সবাই বলেন চাই কিনা? কোন আলেম ভাই যদি দ্বিমত পোষণ করেন যে ভাই জিহাদি ভাই আমি জানাজার পরে দোয়ার বিরুদ্ধে, কোন ঝগড়া করেন না ভাই, মারামারি দরকার নাই, উনিও একদিন থাকবা, আমারও দাওয়াত দিয়ে আনবেন, একটা সুযোগ বুঝা অসুবিধা। আমরা 2 হুজুর এখন বুয়াই দেবেন, আপনারা বই থাকেন, আপনারা ভুলেও মারামারি করবেন না, খবরদার আপনারা মারামারি যাবেন না, মারামারি লাগলে আমরা হুজুরা করবো। কথা বলছেন না আপনারা? কোনটা ঠিক আর কোনটা বেঠিক আপনার আলেমদের সাথে বসলেই বের হয়ে যাবে, কিন্তু পাবলিক ফাংশনে আপনারা গিয়ে এই দোয়া নিয়ে ঝগড়া করতে যাবেন না, এটা আমার অনুরোধ, মনে থাকবে তো আপনারা? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের দিকে যাই। না আপনি একটা করছেন, আমরা হ্যাঁ সুবিধা বৈধ দিলে হতো স্যার,
না কাগজে লিখে দিয়েছে? পুরান প্রশ্ন, নতুন প্রশ্ন, এটি পুরান প্রশ্ন, নতুন এই কাগজে লিখে দিয়েছে, এটি আগে উত্তর দেওয়া লাগে। কি বলেন আপনারা? প্রশ্ন করি, সালাম দিছে আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। দুইটা প্রশ্ন লিখেছে, আমি একটা লিখছি। দ্বিতীয় প্রশ্নটা যে যারা সুন্নি না তারা কি মুসলমান না? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যারা সুন্নি না তারা কি মুসলমান না? শুনুন, মুসলমান নাকি মুসলমান না এই সার্টিফিকেট আমি দিতে পারবো না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাতাফতারিকু মিন উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মতের মাঝে, কার মাঝে? নবীর উম্মতের মাঝে। এতে কিন্তু উম্মতের কাতারের বাইরে রাখছে না, উম্মতের ভিতরেই রাখছে। বলছে আমার উম্মতের মাঝে 73টা দল হবে, এর মধ্যে 72 দল জাহান্নামে, এক দল জান্নাতে। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যে একটা দল জান্নাত, ওটার নাম কি? নবীজি বলছে এরা হলো ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। অন্য হাদিসে আছে এরা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত। তাহলে আপনি শুধু কাদিয়ানীরাও বলে আমরা মুসলমান, সেই খারিজিরা তারাও বলে আমরা মুসলমান, যারা রাফিজি তারাও বলে আমরা মুসলমান। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি খারিজি মার্কা মুসলমান হইবেন, না রাফিজি মার্কা মুসলমান হইবেন, না কাদিয়ানী মার্কা মুসলমান হইবেন, না নবী যাদেরকে জান্নাতি বলছে সেই জান্নাতি মুসলমান হবেন? কোনটা হইতে চান আপনারা? তাইলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি খারিজি মুসলমান হব না, আমি রাফিজি মুসলমান হব না, কাদিয়ানী মুসলমান হব না, আমি মুমিন মুসলমান হব, যাদের পরিচয় হলো সুন্নি মুসলমান। কথা বুঝছেন না আপনারা? জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকলে এই লাইনে আইতে হইবে, এছাড়া বিকল্প কোনো লাইন নাই। 3 নম্বর প্রশ্ন, এটাই লাস্ট প্রশ্ন। আমি 3টা নিয়ে বলছি না, এটা হলো 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, দেখা যাক না, প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অপরূপী! আচ্ছা, এটা খালি রাখেন না, খারাপ দেখা যাবে। আমি দিকে বলবো, দেখি মাওলানা বিলাল ভাই ভাই আমরা সামনে আসেন। আচ্ছা, চেয়ারটা ফিল আপ করেন। আমার মতো লোক যদি অসুবিধা হয়, এটা তো আমরা দাদা বয়সী, অসুবিধা হইতে পারে না? আপনার অসুবিধা হয়েছে না? 3 নম্বর প্রশ্নকারী সালাম তো আপনাদের শুনাইলাম। প্রশ্নটা হলো, ইব্রাহিম নবীর বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, তিনার বাবার নাম কি? এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম চূড়ান্ত পর্যায়ে সুন্দর একটা রায় দিয়েছে। ওনার বাবার নাম হলো তারাহ, কেউ কেউ তারেখ বলে। এটা হলো জমহুর মুফাসসিরিনে কেরামদের ফয়সালা। আর এই জমহুরের মধ্যে বাহাদুর মুফাসসিরিন ওনারা বলছে ইব্রাহিম নবীর বাবার নাম হলো নাখুর। তো আমরা তারাহ এই নামটাকেই প্রাধান্য দেব। হ্যাঁ, অনেক যুবক ভাইরা বলবে যে কোরআন শরীফে আছে যে ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার, ইব্রাহিম যখন তার বাবা আযরকে বলল, এখানে তো ইব্রাহিম নবীর বাবা আযরকে বলা হয়েছে। আমি বলবো ভাই, এখানে আসলে যে শব্দটা এসেছে লিআবিহি, এই আবুন শব্দটা আরবের মানুষ চাচা, দাদা, দাদার বাবা বা নিজের জন্মদাতা বাবা সবাইকেই বোঝায়। আর শুধুমাত্র জন্মদাতা পিতাকে বোঝায় ওয়ালিদ। ওয়ালিদ এটা হলো জন্মদাতা পিতা। আর আবুন শব্দ দ্বারা জন্মদাতা বাপেরও বোঝায়, চাচারও বোঝায়, জেঠারও বোঝায়, কাকারও বোঝায়, দাদারও বোঝায়, দাদার বাপেরও বোঝায়। এই আবুন শব্দটা এক ধরনের মুতলাক, মানে এটার মধ্যে সবাই সম্পৃক্ত। এখানে যে বলা হয়েছে যে ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার, ইব্রাহিম যখন তার বাবা আযরকে বললেন, এটা বলতে ইব্রাহিম আলাইহিস সালামের যে চাচা ছিল আযর, সেই চাচাকে লিআবিহি শব্দ দ্বারা মিন করা হয়েছে।
কোরআন শরীফের মধ্যে একটা আয়াতও আছে, নবিউল্লাহ হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালামের নাতি লাগে, নাতি উনি হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, উনি আল্লাহর নবী। উনি যখন পর্দা করবেন দুনিয়া থেকে, তখন ওনার সন্তানদেরকে বললেন, তোমরা কার ইবাদত করবে আমার ইন্তেকাল বা পর্দা নেওয়ার পরে? নবীরা তো সশরীরে জিন্দা, তোমরা কার ইবাদত করবে? তখন সবাই উত্তর দিয়েছিল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, এভাবে নাম দিয়েছে, আমরা আপনার ইলাহি এবং আপনার বাবা যারা তাদের ইলাহির ইবাদত করব। না'বুদু, আমরা ইবাদত করব, ইলাহাকা, আপনার ইলাহি, ওয়া ইলাহা আবাইকা, আপনার বাবা যারা তাদের ইলাহির ইবাদত করব। বাবা বলতে কারা? ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। দেখেন ইয়াকুব নবীর সরাসরি জন্মদাতা পিতা ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, আর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন জ্যাঠা, বাবার বড় ভাই, বড় চাচা। আর ইব্রাহিম নবী ছিলেন ইয়াকুব নবীর দাদা, সরাসরি দাদা। অথচ কোরআনের এই আয়াতে ওয়া ইলাহা আবাইকা, এই আবুন শব্দ দ্বারা ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, ইসহাক নবী সবাইকে বাবা বলা হয়েছে, ইয়াকুব নবীর সবাইকে বাবা বলা হয়েছে। অথচ তিনজনই বাবা না, একজন দাদা, একজন বাবা, আরেকজন বড় চাচা, তিনজনকে বাবা বলা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কোরআনের আয়াত অনুযায়ী আরবের কালচার হলো বাবা, চাচা, দাদা সবাইকে আবুল শব্দ দ্বারা বোঝায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের জন্মদাতা বাবা মায়ের জন্য দোয়া করেছিলেন, তখন কাবা ঘরের কাছে এভাবে বলেছিলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এখানে দেখেন শব্দ চয়নটা, এখানে আবুল শব্দ ব্যবহার করে নাই, বলছে ওয়ালিদাইয়া। ওয়ালিদ মানে জন্মদাতা পিতা, এখানে চাচা হবে না, দাদাও হবে না, এটা জন্মদাতা পিতা হবে, মাস্ট বি। এজন্য মনে রাখবেন, মুফাসসিরিনে কেরাম শুধু একজন দুইজন না, সকল মুফাসসিরে আহলে সুন্নাহ ওনারা সবাই বলেছেন ইব্রাহিম নবীর বাবার নাম হলো তারাহ অথবা তারেহ, কেউ কেউ বলছেন নাখুর। আজর ইব্রাহিম নবীর বাবা না, আজর হলো চাচা, সে ছিল মুশরিক, আজর ছিল মুশরিক, সে জাহান্নামে যাবে। কিন্তু ইব্রাহিম নবীর বাবা তারাহ, তিনি জান্নাতে যাবে। মারহাবা বলেন। কোরআন বুঝে না, না বুঝে ইব্রাহিম নবীর বাবাও কাফের ছিল, নাউজুবিল্লাহ, খবরদার এরকম বলবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা জান্নাতি, ইব্রাহিম আলাইহিস সালাম মাও জান্নাতি। ওনাদের দুইজনের জন্য কাবা ঘরের সামনে দাঁড়ায় তিনি দোয়া করছেন, কোরআন শরীফের মধ্যে দোয়াটা আছে। আর আজরের জন্য দোয়া করতে চেয়েছিলেন বা দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। আজরের জন্য যখন ইব্রাহিম নবী ইস্তেগফার করলেন, তখন আল্লাহ তাআলা এটা নাকচ করে দিয়েছেন যে মুশরিকের জন্য ইস্তেগফার করা নবীর জন্য মানায় না, মুমিনদের জন্য মানায় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের জন্মদাতা বাবা মায়ের জন্য দোয়া করছে, তখন আল্লাহ এটা ফেরত দেয় না, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। এই যে মা এবং বাবা, জন্মদাতা মা বাবা, ওই দোয়া করছে শেষ বয়সে কাবা ঘরের কাছে দাঁড়াইয়া। ওই সময় ইসমাইল নবীরও জন্ম হয়ে গেছে, ইসহাক নবীও জন্ম হয়েছে, মোটামুটি তারা বড়। এটা শেষ বয়সে বাপ মার জন্য ইব্রাহিম নবী দোয়া করেছে। আর প্রথম বয়সে যখন নমরুদে আগুনে ফালায় নাই, নমরুদে ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করে নাই, এরও আগে যুবক বয়সে ইব্রাহিম নবী আজরের জন্য দোয়া করতে চাইছিল। ওই যে মূর্তি বানাচ্ছিল, এই সময় দোয়া করছিল, ওইটা হলো যুবক বয়সের দোয়া, যেটা আল্লাহ ফেরত দিয়ে দিছে। আর জন্মদাতা বাপ মায়ের জন্য ইব্রাহিম নবীর দোয়া, এটা হলো বৃদ্ধকালের দোয়া। ওই সময় আজর মারা গেছে। আজর কোন সময় মারা গেছে জানেননি? যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেয়, তখন আজরে টিটকারি মারছিল, তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারে না, এতদিন যে যার ইবাদত করছে হেদি তোমরা বাঁচায় না। তখন একটা অগ্নিস্তূপ, ওই যে আগুনের অগ্নিকুণ্ডলিতে একটা আগুন ছিটকায়, সে আজরের পাঞ্জাবির মধ্যে লেগে গেছিল, জুব্বার মধ্যে, ওই থেকে আগুন ফুলে ওই সময় সে মারা গেছে। নারায়ে তাকবীর।